আমার সংসার ধ্বংস হয়ে গেছে একেবারে। দুটো বেটার বৌমা তাও চলে গেছে, আর আমার বাড়িওয়ালা ওই ঘর করে আজকে মারাও গেল। যশোরে ভূমিদস্যু বিকাশ মণ্ডলের প্রতারণার খপ্পরে পড়ে সর্বশান্ত হতে বসেছে নিম্নবিত্ত শ্রেণীর 18 পরিবার। বিকাশ মণ্ডলের পেটুয়া বাহিনীর ভয়ে দিনের আলোতে মুখ খুলতে সাহস পায় না ভুক্তভোগীরা। জানা গেছে, যশোর সদরের ভায়না মণ্ডল পাড়ার মৃত মণিপদ মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডলের কাছ থেকে 10 বছর আগে জমি ক্রয় করে বসবাস শুরু করে ওই 18টি পরিবার। জমির টাকা পরিশোধের 10 বছর পার হলেও বিকাশ মণ্ডল আজও কাউকে জমি দলিল করে দিতে পারেনি। ভুক্তভোগীরা জানায়, জমির মালিক নিঃসন্তান মৃত সুকুমার মণ্ডল মারা যাওয়ার পর থেকে ভাতিজা বিকাশ মণ্ডল এই জমি বিক্রয়ের জন্য স্টাম্পে বায়না করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভুক্তভোগীদের কাছে। জমির টাকা ছাড়াও বিকাশ মণ্ডল হাতিয়ে নিয়েছে সোনা গহনা, চাষের জমি, বন্ধকি ও টাকা ও লক্ষ লক্ষ টাকার শূকরের পাল। সুকুমার মণ্ডলের অপর ভাতিজা সাগর মণ্ডল, সঞ্জয় মণ্ডল এই সকল জমির মালিকানা দাবি করায় বিপাকে পড়েছে ভুক্তভোগী 18টি পরিবার। এমতো অবস্থায় তারা বসত ভিটার দলিল, সোনা গহনা, জমি বন্ধকি ও টাকা ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন। বাড়ি নড়াইলে এই বিকাশবাবুর কাছে জমি কিনেছি 6 শতক, আজকে 10 বছর টাকা পয়সা দিয়েছি, জমি লিখে দিচ্ছে না। জমি তারা কথা বললে আমাদের মাটি ধরতে আসে, অনেক বিভিন্ন সমস্যা দেখায়। আর তারপরে খোঁজ নিয়ে দেখেছি জমিটা তো চান না, জমি থেকে জমি বিক্রি করে টাকা নালো কি জন্য, আমাদের হয়রানি করতেছে কি জন্য। সে আমার কাছে নিয়েছে 3.5 লক্ষ টাকা, 6 শতক টাকা 10 বছর আগে দিয়েছি টাকা। আমার জমি 4 শতক কিনেছি, দেশে 3 শতক। আরো টাকা রেজিস্ট্রি করার কথা কইলি কয় পরে এখন আবার আছে আমাদের বাড়িওয়ালার মারিয়েছে। সোনা নেছে কে এনেছে? বিকাশ। ধরেন সে সময় সোনার ওই আনন্দ তন্ত্রে কইল কি এখন 94,000 টাকা দাম আছে। এই কার্তিক আসছি 3 কার্তিক হয়ে যাবে। এখন 3 শতক জমি রেজিস্ট্রি করে দিয়েছে, আর 3 শতক জমি রেজিস্ট্রি করে দেয়নি এখনো। না, টাকা পয়সা সুদ। আমি কিনেছি এখনো রেজিস্ট্রি করে দেয়নি। আরও আছে 1,20,000 টাকা নিয়ে ধান্য জমি বলে